আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। জোহর নামাজের পর সূরা ফাতিহা এইভাবে শুধুমাত্র 3 বার পড়ুন, 2 মিনিটে টাকা পাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে 2 মিনিটে টাকার ব্যবস্থা করে দিবেন। এত বেশি টাকা আসবেন যে টাকা রাখার মতো জায়গা হবে না। আপনারা আশ্চর্য হবেন এবং নিজেকে প্রশ্ন করবেন যে কিভাবে এত অল্প সময়ে এত বেশি টাকা পাওয়া যায়। আল্লাহ তাআলার পবিত্র আল কোরআনের সূরা ফাতিহা যে কতটা কার্যকারী শক্তিশালী, এই আমলটি না করলে আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন না। শুধুমাত্র জোহর নামাজের পর আপনারা যদি সূরা ফাতিহা এইভাবে 3 বার পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক বেশি টাকা দিবেন। আপনারা আল্লাহ তাআলার তরফ থেকে অনেক বেশি টাকা পাবেন। তো আপনারা এই আমলটি কিভাবে করবেন, এখন আপনাদেরকে এই আমলটির নিয়ম স্টেপ বাই স্টেপ বলে দিব। তার আগে আপনারা যারা এই ভিডিওটিতে লাইক দেন নাই, এখনই লাইক দিয়ে দেন। এই চ্যানেলকে ভালোবেসে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন, আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা এবং দোয়া রইল। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন হয়ে আছেন, এইরকম নতুন নতুন আমলের ভিডিও পেতে এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নেন। তো আপনারা এই আমলটি কোন সময় করবেন, আর এই আমলটি ছোট বড় হিন্দু মুসলিম সবাই করতে পারবেন। হঠাৎ আপনাদের খুব বেশি টাকার প্রয়োজন, জোহর নামাজের পর পবিত্র জায়গার মধ্যে বসে, মানে আপনারা সর্বপ্রথম অজু করে পবিত্র জায়গার মধ্যে বসে এই আমলটি করবেন। অপবিত্র জায়গায় বসে অথবা অপবিত্র থাকা অবস্থায় আপনারা এই আমলটি কোনোভাবেই করতে পারবেন না। শুধুমাত্র এই আমলটি করার সময় খুব ভালোভাবে অজু করে পবিত্রতার সাথে পবিত্র জায়গার মধ্যে বসে এবং ক্যাবলার দিক হয়ে, মানে আপনারা যে সবসময় পশ্চিম দিক হয়ে নামাজ পড়েন, ওই পশ্চিম দিক হয়ে আপনাদেরকে এই আমলটি কাজ করতে হবে। অন্য দিক হয়ে যদি আপনারা এই আমলটি করেন, তাহলে কিন্তু এই আমলটি করে আপনারা কোনোভাবেই টাকা পাবেন না। তো আপনারা যে জোহর নামাজের পর এই আমলটি কাজ শুরু করবেন, এখন আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি কিভাবে এই আমলটি করবেন। আপনারা খুব ভালোভাবে মনোযোগ সহকারে এই আমলটির নিয়ম শুনুন। এখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। নিয়মটি হলো, আপনারা যখন জোহর নামাজের পর এই আমলটি কাজ করবেন, মানে আপনারা তো জোহর নামাজ পড়বেনই, তারপর এই আমলটি কাজ শুরু করবেন। জোহর নামাজের পর আমলটি কাজ শুরু করার আগে সর্বপ্রথম আপনারা এই দোয়াটি পড়বেন। দোয়াটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে। তারপর আপনারা আরও একটি ছোট দোয়া পড়বেন। সেই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই দুইটি দোয়া পড়ে তারপর পবিত্র আল কোরআনের সূরা ফাতিহা আপনারা পড়বেন। সূরা ফাতিহা তো কম বেশি সকলেই পারেন। আপনারা সূরাটি পড়ার সময় সহি শুদ্ধভাবে পড়বেন, কোনো রকম ভুল পড়বেন না। পবিত্র কোরআনের সূরা ফাতিহা পড়ার সময় আপনারা খুব ভালোভাবে খেয়াল করে সহি শুদ্ধভাবে সূরাটি পড়বেন। কিভাবে পড়বেন এখন আপনাদেরকে একবার তেলাওয়াত করে শোনাবো। আপনারা একটু মনোযোগ দিয়ে খুব ভালোভাবে পবিত্র কোরআনের সূরা ফাতিহাটি শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. এভাবে আপনারা পবিত্র আল কোরআনের সূরা ফাতিহা পড়বেন। আর আপনাদের আরও বেশি সুবিধার জন্য এই ভিডিওটির স্ক্রিনে এখন পবিত্র কোরআনের সূরা ফাতিহা দিয়ে দিব। এখান থেকে দেখে আপনারা খুব সহজেই পবিত্র আল কোরআনের সূরা ফাতিহা আপনারা পড়তে পারবেন। তো আপনারা যারা সূরা ফাতিহা একবার শুনছেন, এই ভিডিওটির কমেন্টে 3 বার আমিন লিখবেন।
আপনারা চাইলে 3 বারের বেশিও লিখতে পারেন। তো আপনারা যখন টাকার জন্য এই আমলটি করবেন, মানে এই আমলটি করার আগে খুব ভালোভাবে আপনারা নিয়ত করবেন, তারপর আপনাদেরকে এই আমলটি কাজ করতে হবে। তো আপনারা যখন নিয়ত করে পবিত্র জায়গার মধ্যে বসে এই আমলটি কাজ শুরু করবেন, প্রথমে আপনাদেরকে যেই 2টি দোয়া পড়তে হবে। দোয়াটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটি আপনারা 3 বার পড়বেন। তারপর আপনাদেরকে পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়াটি আপনারা শুধুমাত্র 7 বার পড়বেন, তার বেশিও পড়বেন না, কমও পড়বেন না। তারপর পবিত্র আল কোরআনের সূরা ফাতিহা আপনাদেরকে যেভাবে তেলাওয়াত করে শোনাইলাম, নিশ্চয়ই আপনারা শুনছেন, এইভাবেই সূরা ফাতিহা আপনাদেরকে সহি শুদ্ধভাবে শুধুমাত্র 3 বার পড়তে হবে। আর আপনারা যে 3 বার পড়বেন, প্রত্যেকবার পড়ার সময় আপনাদেরকে খেয়াল করে একটি দোয়া পড়তে হবে। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়াটি আপনারা 3 বার পড়ার সময়, মানে সূরা ফাতিহা যখন 3 বার পড়বেন, প্রত্যেকবার পড়ার আগে এই দোয়াটি আপনারা একবার করে 3 বার পড়ে নেবেন। তারপর সূরা ফাতিহা আপনাদেরকে পড়তে হবে। তারপর ছোট একটি দোয়া আপনারা পড়বেন, মানে আল্লাহ তাআলার গুণবাচক একটি নাম আপনাদেরকে পড়তে হবে। তারপর আপনারা আর কোনো কিছুই পড়বেন না। তারপর আপনাদের সামনে আল্লাহ তাআলা অনেক বেশি টাকা পাঠাবেন, যে কোনো মাধ্যমে, যে কোনো উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে অনেক বেশি টাকা দিবেন। আল্লাহ তাআলা যে আপনাদেরকে গায়বী সাহায্য করবেন, এই আমলটি করার পর আপনারা নিজেকেই প্রশ্ন করবেন যে কিভাবে এত অল্প সময়ে এত বেশি টাকা পাওয়া যায়। এটি হচ্ছে একটি আমল। আপনার এই আমলটি যদি কবুল হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাদেরকে অনেক বেশি টাকা দিবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে নৈরাশ করবেন না। আল্লাহ তাআলার নিকট কোনো কিছুর অভাব নাই। আপনারা যদি এই আমলটি করার মাধ্যমে আল্লাহ তাআলার নিকট চাইতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাদেরকে অনেক বেশি টাকা দিবেন। তো আপনারা যখন সূরা ফাতিহা 3 বার পড়বেন বিসমিল্লাহ সহ, তারপর আপনারা যেই ছোট দোয়াটি পড়বেন, মানে আল্লাহ তাআলার গুণবাচক শক্তিশালী নামটি আপনাদেরকে পড়তে হবে। এখন আপনাদেরকে 3 বার পড়ে শোনাবো। আপনারা মনোযোগ দিয়ে আল্লাহ তাআলার এই নামটি শুনুন। আল্লাহ তাআলার নামটি হচ্ছে আর রহমান, আর রহমান, আর রহমান। আপনাদেরকে 3 বার পড়ে শোনাইলাম। এই নামটি আপনারা পড়বেন। এটি এত শক্তিশালী আল্লাহ তাআলার গুণবাচক নাম। এই আমলটি করার পর আপনারা এই আল্লাহর নামটি পড়বেন। এই আমলটি না করলে কোনোভাবে এই আমলের কাজ হবে না। আল্লাহ তাআলার নামটি আপনাদেরকে পড়তে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামটি আপনারা কতবার পড়বেন, কতবার পড়লে আপনাদের এই আমল কাজ হবে। এই আমলটি আপনারা শুধুমাত্র আল্লাহ তাআলার গুণবাচক নাম আর রহমান, এটি আপনাদেরকে মাত্র 41 বার পড়তে হবে। তারপর আপনারা আর কিছুই পড়বেন না। জোহর নামাজের পর আপনারা যদি এইভাবে পশ্চিম দিক হয়ে এইভাবে এই আমলটি কাজ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক বেশি টাকা দিবেন। আপনারা আল্লাহ তাআলার তরফ থেকে অনেক বেশি টাকা পাবেন। তো এই ছিল এই দোয়াটির নিয়ম। এভাবে আপনারা এই আমলটি কাজ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।